नमस्कार बंधुरा आशा करी आपनारा भालो आछेन। आज के आमी बानाबो এই চিংড়ি মাছের এক দেশি চিংড়ি ছোট ছোট একদম পুকুরে এই চিংড়ি মাছ দিয়ে টক করব বেগুন দিয়ে। আপনারা দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি নুন হলদিটা মাখিয়ে নেব। এদিকে কড়াটা আমি বসিয়ে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি তেল দিয়ে দেব। प्रथम आमी माछटा भेजे नेब। चिंगड़ी माछटा आमार भाजा हो गेছে, खूब बेशी करे भाजबो ना। এই কড়ার মধ্যে আমি আবার তেল দিয়ে দেব। তো এরকম সাইজের কেটে রেখেছি, বেগুনগুলো আমি দিয়ে দিলাম। এই বেগুনের মধ্যে একটু নুন দিয়ে দেব। একটু হলদিও দিয়ে দেবো এর মধ্যে। বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই কড়ার মধ্যে আমি আবার তেল একটু দিয়ে দিলাম, 5 ফুটন আর লঙ্কা। এখানে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুলটা আমি চকুটে নেব। খুব ভালো করে চকুটে নিয়েছি। এর মধ্যে এই তেঁতুলটা আমি এই টকের মধ্যে একটু নুন আর হলুদ আমি দিয়ে দেব। টকটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। টকটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে। এর মধ্যে আমি বেগুন আর মাছটা দিয়ে দেব। বেগুন আর চিংড়ি মাছের টক তেঁতুলের খুব ভালো লাগবে খেতে। এইরকম আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এইভাবে আপনারা যারা যারা খাননি একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব। খুব অল্প করেই দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, কিন্তু এই চিনিটা দিলে টেস্টটা একটু আলাদা রকম হয়ে যাবে, সেই জন্য একটু চিনি দিলাম। চিনিটা কিন্তু সবাই দেয় না, কেউ দেয় কেউ দেয় না, কিন্তু আমি চিনিটা দিই। চিনিটা দিলে কিন্তু টকের খাওয়ার স্বাদটাই আলাদা হয়ে যাবে, সেই জন্য আমি একটু চিনি দিলাম। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে, খুব টেস্ট লাগবে। ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিলাম। টকটা আমার হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেব। এর উপর দিয়ে আমি একটু কাঁচা তেলও দিয়ে দেব। টকে কিন্তু এই কাঁচা তেলটা দিতে হয়, দিলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও খুব টেস্ট লাগবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।